এ চিত্র দেখে মনে হতে পারে এটি কোনো যুদ্ধে বিধ্বস্ত জনপদ, কিন্তু না, এটি পাবনার ভাড়ারা এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের চিত্র। মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ৬০টি পরিবার। এদিকে ৫ আগস্টের পর সেই জায়গার উপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর। আমার মারধর হরে রাতির অন্ধকারে অস্ত্র ফুটায় এসে কয় যে এই মুহূর্তে টই টুপলা মাই দিলে না নাবলি বাড়ি ঘরে আগুন ধরা দেব। 50 জন এসে সারে দবদবা বাড়ি শুরু হইলে বাইরে সে দরজা মাথায় হরিলে তুই চলে গেল। জমির মালিকরা কেস করার পর ওরা একটা দেয়, ইঞ্জেকশন জারি হরি কাগজ পাঠায় তহসিলের পাঠানোর পর তখন সাইজ চেয়ারম্যান খুব তোড়জোড়। সাইজ চেয়ারম্যান কাগজটা তার এক ছেলে এলো, ছেলেকে কাজে সালা লাত্তিমার তাকে আতেন কারিলি, সেই কাগজ ছিঁড়ি ফেলানোর পর এরা আসি এখানে গুচ্ছিগ্রাম আরম্ভ করলো। ওনারা পথে পথে কাঁদে বেড়ায়, জনগণের তো সেই শক্তি নাই এলাকার সাইজ চেয়ারম্যানের উপর দিয়ে। তারপরে এরা করে চলে গেল, করে দেওয়ার পর এই যে হাসিনা সরকার যেদিন নামলো ওই দিন রাত্রে ছাত্ররা ঝুঁকে দেয়, এরা সব পলা নিয়ে চলে গেল। পরের দিন ওইরা উঠেছে, অন্য লোক নিয়ে চলে গেছে। তারপর দিনই বা আরম্ভ হয়েছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় চেয়ারম্যানের। সব মহলকে জানানোর পরেও আমি জানি না কোনো অদৃশ্য কারণে সবাই নিশ্চুপ এই বিষয়ে। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। ৬০টি ঘরে শিশুসহ অন্তত ৩০০ জন নারী পুরুষ বসবাস করতেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।